নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে চলুন সোনা, আজকে আমরা কোথায় যাচ্ছি? মায়ের বাড়ি। কোন মার বাড়ি? সারদা মায়ের বাড়ি। তাহলে চলুন, আজকে আমরা সারদা মায়ের বাড়ি যাচ্ছি। ভিডিওটি কন্টিনিউ করি, আশা করছি ভালো লাগবে। রোজ সকালের মতো আজকে সকালবেলাও স্কুলে দিয়ে এসেছিলাম আমার দিব্য সোনাকে। আমি সকালবেলা শুরু করেছি, আপনাদের কাছে ইন্ট্রোডিউস করেছি অনেক পরে। সকালবেলা থেকে আমি দেখাচ্ছি ভিডিওটি। সকালবেলা ওকে স্কুলে দিয়েছিলাম, তারপরে সেই স্কুলের কাছে যেরকম রোজ বসে থাকি সেই মতোই বসেছিলাম। তারপরে ওর বাবা গিয়ে নিয়ে এসেছে, কারণ আমার আজকে একটা জায়গায় যাওয়ার আছে মায়ের বাড়ি, তাই জন্যই ওর বাবা একটু হেল্প করলো। তো আমরা চলে গেলাম, আর একটা মিষ্টির দোকানে গিয়েছিলাম কিছু মিষ্টি কিনবো মায়ের জন্য নিয়ে যাব বলে। ওইখানে একটি খুবই ক্ষুধার্ত ছেলে এসে অনুরোধ করলো ওর বাবার কাছে কিছু কিনে দেবে। তো ওর বাবার খুব দয়ালু, দুটো মিষ্টি কিনে দিল বাচ্চা ছেলেটাকে, মানে ওর পছন্দ মতো, ও যেটা যেটা পছন্দ করেছে সেটাই কিনে দিয়েছে। তো তারপরে ও বসে খাচ্ছিল আর আমরা চলে এলাম। এবার এসেছি আর আমার দিব্যসোনাকে একটা আইসক্রিম দিয়েছে আর কি, পাড়ারই এক কাকু, মানে ওর বাবারই বন্ধু হয়, সে ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছে, সেই নিয়ে ওর খুব আনন্দ। আর ঘরে ঢুকেই দেখছি আজকে একটা ফুল ফুটেছে, খুব আনন্দ হচ্ছে। তারপরে দেখুন ওকে ড্রেস ছাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি স্নান করতে গেছি, আর এই সুযোগে ও কিরম দুষ্টুমি করছে। তারপরে আমি যেই বললাম নিয়ে যাব না, তারপরে ও আবার ঠিক হয়ে গেছে। তারপরে দুজনে মিলে স্নান টান করে রেডি হয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। ট্রেনে উঠেছি, ট্রেনে উঠে সোজা চলে যাব বাগবাজার। ওদিক থেকে ছর্দি চলে গেছে। জন্মের সাথে শুরু হয়, মৃত্যুর সাথে শেষ হয়। মায়ের জীবনের তাৎপর্য কিন্তু এই ভাবনাটিকে ছাড়িয়ে যায়। যখন মা অভয় দিয়ে বলেন যে যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে তাদের সবাইকে জানিয়ে দিও। আমার যেতে বেশ বেলা হয়ে গিয়েছিল, আর সেই সময় মায়ের ভোগ হচ্ছিল, তাই জন্য একটু বন্ধ ছিল মন্দির। অনেকটা টাইম বন্ধ হওয়ার পর তারপরে আবার খুলল, তো তখন আমরা যেতে শুরু করলাম। এর মধ্যে ছর্দির দর্শন হয়ে গেছে, ছর্দি প্রসাদও নিয়ে নিয়েছে, আর আমি আর আমার ছেলে এই যে যাচ্ছি। যদিও এই লাইনটাও ছর্দিই রেখেছিল, তো ছর্দিকে আমি বললাম চল আমার সঙ্গে আর একবার দর্শন করে নিবি। মায়ের দর্শন যতবার করা যায় ততবারই ভালো। আর দেখুন কি সুন্দর সাজিয়েছে। এই রকমভাবেই মায়ের জন্মতিথি, মায়ের পদার্পণ উৎসব সব কিছুতেই সাজায়। ওখানে ভিডিও করতে দিচ্ছিল না, যতটুকুনি সম্ভব করেছি। ইচ্ছা ছিল মাকে একটু তুলবো, তো সেটা আর হলো না, ওরা আমাদের ভিডিও করতে দিচ্ছিল না, তোলা হলো না। আর এদিকে আমরা মাকে দর্শন করে আর একটা করে লাড্ডু নিয়ে বেরিয়ে এলাম। আমি মায়ের জন্য যে মিষ্টি নিয়ে গিয়েছিলাম দিলাম, আর আমার দিব্যসোনা একটা জবা ফুল সেই গাছ থেকে তুলে নিয়ে গিয়েছিল, সযত্নে মাকে সেটাও দিল। তারপরে আমরা বেরিয়ে এসেছি, আর ওখানে পর্যাপ্ত পরিমাণে আম পান্নার ব্যবস্থা করেছিল, যে যত খাচ্ছে। আসলে কি জানেন তো, রামকৃষ্ণ মিশন না সব সময় মানুষের সেবার দিকে নজর রাখে। কিসে মানুষের কষ্ট কম হবে সেই ব্যবস্থাই ওরা করে। ওই জন্য পর্যাপ্ত পরিমাণে আম পান্না শরবতের ব্যবস্থা করেছে। চায়েরও ব্যবস্থা আছে, যে যেরকম খেতে পছন্দ করছে। পর্যাপ্ত পরিমাণে পাখাও ওখানে সিস্টেমেটিক্যালি দিয়েছে। আর আমি আর ছর্দি মায়ের পা মেলা ফটো কিনলো, আমি মায়ের চরণের দুটো চরণের আর কি ফটো কিনলাম, আর কিছু। এরপর ওখান থেকে আমরা দুজনে মিলে বেরিয়ে এলাম, আর আমার দিব্যসোনা নিয়েছে, আমরা যে মায়ের চরণটা কিনেছি মায়ের চরণ নিয়েই ও হাঁটবে। আর সত্যি সত্যি আমি চাই মা ওর মায়ের চরণে ওকে জায়গা দিক।
আর ছোটদি এদিকে কিছু পোজে ফটো তুলে নিচ্ছে। দেখুন, সমাগম হয়েছে অনেক লোকই, কিন্তু তার মধ্যেও কিছু কম লোক আছে আর কি, কারণ সানডে আর স্যাটারডে হলে একটু লোকটা বেশি হয়। এবারে যেহেতু থার্সডে পড়েছে তো লোকটা বেশি হয়নি। আর আর বলবো কি, বাসে আস্তে আস্তে এত দুর্দান্ত গরম, কি করব, বাসে বসে আছি। আর তখনও ছাড়েনি, আমরা স্ট্যান্ডেই বসে আছি। তো ওইখানে বাসের পাশেই একটা দোকান ছিল, সেই দোকান থেকে আমরা কিছু ঠান্ডা কিনে নিলাম। তো এই কাকুটাকে আমি অনেকবার উঠিয়েছি, যাই হোক উনি বিরক্ত হননি। আর আমরা দুজনে মিলে লিমকা খেলাম। আর আমার দিব্যসোনা তো খেতে পারে না ঝাঁঝ, ওই জন্য ও মুখটা কাচুমাচু করে বসেছিল। তো বললাম যে ওখানে আর কি আছে, তো বললো মাজা আছে, তো মাজাটা তো ও খায়, ওকে দিতে ওটাও খেয়ে নিয়েছে। তারপরে একটু একটু করে জল খাচ্ছিল, কিন্তু জল অনেকটাই নিয়ে গিয়েছিলাম, তাতে করেও আমাদের হয়নি, জানেন তো। এত গরম পড়েছে, আমাদের দেখে বুঝতেই পারছে যে কী হারে আমরা গরমে কষ্ট পাচ্ছিলাম, সেটা আমাদের মুখের মধ্যেই ফুটে উঠেছে। এরপর বাড়ি চলে এসে আমি রেস্ট করেছি, আমার দিব্যসোনাকে খাইয়েছি, আমরা দুজনে গা টা ধুয়ে ফ্রেশ হয়ে আবার ওর বাবা আমাদের দিয়ে এলো আমার বাপের বাড়িতে। তো ওইখানে যেতে যেতে আমাদের বেশ রাতই হয়ে গেছে, রাত মানে 8টার পর হয়ে গেছে। আর এখানে দাদা রান্না করে রেখেছিল মাংস, মানে মাটন করে রেখেছিল আমার দিব্যসোনার জন্য আলাদা। দিব্যসোনা আর পুটু ওরা তো ঝাল খেতে পারে না, ওই জন্য ওদের ঝাল ছাড়া মাটন করে রেখেছিল, আর আমাদের ঝাল দেওয়া। আর রুটিও করে রেখেছিল। আর আমি গিয়ে ওখানে পুরোপুরি ডিনার করে নিয়েছি। আর সারাদিন ঘোরবার পর চলবার পর না শরীর চলছিল না। আর দাদাও সব রেডি করে রেখেছিল, বন্দোবস্ত করেই রেখেছিল সব। রুটিটা অবশ্য বৌদিই করে, বৌদিও রুটি করে রেখেছিল। আর অল্প একটু ভাত ছিল, মানে আমরা সবাই কোনো খাবার ফেলি না, যেটুকু থাকে সবাই আমরা ভাগ করেই খেতে পছন্দ করি। তো এইভাবে খেয়ে নিলাম রাত্রিবেলা। আর সত্যি বলতে কি, এত কষ্ট করে যাওয়ার পর, এত টায়ার্ড হয়ে যাবার পর যদি রান্না করা ভাত মুখের সামনে পাওয়া যায় না, সেটা অমৃত সমান লাগে। যাই হোক, নিজের মানুষ বলেই এইগুলো করে। আর এদিকে আমরা খেয়ে নিলাম, আমাদের ডিনার হয়ে গেল। আমরা যখন ডিনার করছিলাম, এদিকে দাদা বসে বসে এই যে ফিশ ফিঙ্গার ও পাকাচ্ছে, মানে ফিশ ফিঙ্গারগুলোকে আর কি ও সেট করে নিচ্ছে বিস্কুটের গুঁড়োয়। এইগুলো সেট করে নিয়ে এবার ও করবে কি, ফ্রিজে রেখে দেবে। ফ্রিজে রেখে দিলে কি হবে, সেট হয়ে যাবে, পরের দিন ওটা ভাজতে সুবিধে হবে। কারণ পরের দিন অনেক মানুষ আসবে, আমাদের যে মায়ের কাজ হলো, মাসির কাজ হলো, তার জন্য তো একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করার দরকার। তো এইগুলো তার জন্যই। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও।